নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অর্চনা রয়েছি। খবরে চোখ রাখবো আজকের বিশেষ খবরে। একাধিক বকেয়া ও ন্যায্য দাবির ভিত্তিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষকেরা। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। পাশাপাশি সমস্যার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। একাধিক বকেয়া ও ন্যায্য দাবির ভিত্তিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষকেরা। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রায়গঞ্জের ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে জেলা কার্যালয়ের সামনে এক জোরালো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের দ্বারা শিক্ষকদের দাবি উপেক্ষা করা হচ্ছে এমনই অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষকদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি, শিক্ষকদের ওপর চালানো অবৈধ বদলিগুলি অবিলম্বে বাতিল করতে হবে, বিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনার জন্য বরাদ্দ গ্রান্টের সম্পূর্ণ অর্থ দ্রুত প্রদান করতে হবে, যোগ্য শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে হবে, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই কর্মসূচিতে অংশ নিয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস রাজ্যের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন। বেশিরভাগ স্কুল শূন্য করে বিএলও ডিউটিতে শিক্ষকদেরকে নেওয়া হয়েছে। আমরা জানি যে যদি এইভাবে যদি বিএলওদেরকে ডিউটিতে দেওয়া হয় তাহলে পরে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। যাতে স্কুলগুলো বন্ধ না হয়, সামনের মাসে আমাদের ফাইনাল পরীক্ষা আছে, ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট করা হয়নি, কোনো স্কুল থেকে সম্পূর্ণ শিক্ষকদের তোলা যাবে না, ন্যূনতম ক্লাস চালানোর মতন শিক্ষকদেরকে স্কুলে রাখতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত এই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ না নেয় তবে বৃহত্তর এবং আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন শাসক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, তারা সমস্ত রকমভাবে আমাদের বিএলওদের উপরে একটা দমন পীড়ন নীতি তারা শুরু করেছে। যেন কোনো শিক্ষক যেন ওই বিএলওর কাজ করতে গিয়ে কোনো শাস্তিমূলক আওতায় তারা যেন না পড়ে। কোনো শিক্ষক যদি কখনোই এই শাস্তিমূলক ব্যবস্থা তাদের উপরে নেওয়া হয় তাহলে পরে আমরা বাধ্য হব সমস্ত শিক্ষকদেরকে তুলে নিতে। আমরা ডিপিএসসিতে তালা মেরে দেবো, ডিআই অফিসে তালা মেরে দেবো যদি একজন শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এদিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন, যা কর্তৃপক্ষের ওপর দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।